এই দিকে ভিক্টোরিয়া কোন দিকে যাবো ভুলে গেছি রাস্তাটা। সোজা চল এখন। লোক জিজ্ঞেস কর। হাই, দিস ইজ রাকিব মন্ডল। আমার সাথে আছে সায়ন ঘোষ, আর সঙ্গে আছে সোমনাথ, ঋষভ আর শুভম, দেখতে পাচ্ছেন আপনারা। তো আজ আমরা আমাদের ফার্স্ট ব্লগ স্টার্ট করছি আমাদের চ্যানেলের জন্য। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ফর ফার্দার আপডেটস। অনেক নতুন নতুন ভিডিওস আসবে, নতুন জিনিসপত্র আমরা আনবো। সো আপনারা ব্লগটা দেখুন, ভালো লাগবে আশা করছি। আর আমরা এই মুহূর্তে আছি এসপ্ল্যানেডে। আমরা কিছু সিনেম্যাটিক ভিডিও এখানে শ্যুট করছি। তো তারপরে আমরা এসপ্ল্যানেড থেকে কিছু কেনাকাটা করব। দেন এখান থেকে আমরা যাওয়া হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল। দেন ওখানেও কিছু ভিডিও শ্যুট করব। দেন আপনার সাথে দেখা হবে। তো আজকে খুব মজা হবে, দেখুন ভিডিওটা। আজকের ভিডিও স্টার্ট করতে চলেছি। আমাদের শ্যুট ওখানে হচ্ছে অলরেডি, ওখানে সবাই দাঁড়িয়ে আছে। সো ভিডিও স্টার্ট করার আগে আপনাদের একটা কথা বলে দিচ্ছি যে আমরা আমাদের যে নতুন চ্যানেলটা আছে সেটাতে অনেক নতুন নতুন ভিডিওস আপলোড করব। সো আপনারা আমাদের সাথে লিঙ্ক থাকবেন যাতে আমাদের ভিডিওগুলো দেখতে পান। আমাদের একটা ভিডিও শ্যুট হয়ে গেছে এখানে অলরেডি। সো এসপ্ল্যানেড মার্কেটের দিকে যাচ্ছি এখন। রোডটা ক্রস করলাম, মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করব। দেন ওখান থেকে বেরিয়ে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে যাব। তো আপনারা দেখুন ব্লগটা। এখন আমরা খেতে যাচ্ছি, এসপ্ল্যানেড মার্কেটে আছি, কিছু খাওয়া যাবে। খিদে পাচ্ছে, সকালে বেরিয়েছি অনেক। কি খাওয়া যাবে? চানা বাটোরা, ছোলা বাটোরা, দেখা যাক কি খাওয়া যায়। সো আমাদের খাওয়া কমপ্লিট এখানে। এখন যাচ্ছি আমরা মার্কেটের ভিতরে, ঢুকবো, কিছু কেনাকাটা করব। দেন ওখান থেকে ভিক্টোরিয়ার দিকে যাব। আর কিছু খাবি? না, আর কিছু খাচ্ছি না। আপাতত খাওয়া কমপ্লিট। একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়া যেতেই পারে। এসপ্ল্যানেডে মার্কেটিং হয়ে গেল, এবার আমরা যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে। তো আমরা কয়েকটা জিনিসপত্র কিনেছি, আর এই সানগ্লাসটা কিনলাম, আর কেনা হলো একটা টি শার্ট কিনলো, শুভম প্যান্ট কিনলো। তো এখানে অনেক চিপ রেটে অনেক কিছু পাওয়া যায়। আর আমাদের খুবই ফেভারিট। কলকাতার চিপেস্ট মার্কেট হলো নিউ মার্কেট আর এসপ্ল্যানেড। একটু বার্গেনিং করতে হয়, এরা অনেক দাম বলে। তো একটু বার্গেনিং করলে আপনারা অনেক চিপ রেটে পেয়ে যাবেন। আর এখান থেকে এখন যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে। সো ওখানে গিয়ে ফটোশ্যুট হবে, তার সাথে নেক্সট ব্লগ না, একটাই ব্লগ বানাবো। ব্লগের পরের পার্ট বানাবো, সেকেন্ড পার্টটা বানাবো। সো স্টে টিউন। ভিক্টোরিয়ার দিকে হাঁটছি এখন, অনেকটা রাস্তা, আর হাঁটতে পারছি না, পা ব্যথা করছে। হেলিকপ্টার আনছি, পারছি না ভাই।
শুভম কি করে তাদের আচ্ছা ওলাতে কি হেলিকপ্টার বুক হয়? ওলাতে বললে আমরা আনতে এরোপ্লেন বুক হবে ওলাতে, থানায় যেতে পারে। ওলাতে একটা হেলিকপ্টার বুক করতো ঋষভ, ওলাতে একটা হেলিকপ্টার বুক কর, হাঁটা যাচ্ছে না আর। সেখান থেকে সেই সোমনাথ আগের দিন দাঁড়িয়ে একটা সিগারেট খেলো, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, জায়গাটা মনে থাকবেই তো। জায়গাটা খুবই তুই স্মরণীয়। সেই মাসাজ সেন্টারে কল করেছিলিস। আমি কল করতেই পারি, আমাকে দেখে মনে হয় আমি এত ভদ্র ছেলে। তোর দেখে মনে হয় তুই এত ভদ্র ছেলে। আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছে গেছি। অনেকটা হাঁটার পর এলাম, পা ব্যথা হয়ে গেছে, পা ব্যথা হয়ে গেছে পুরো। কেন ভাই ট্যাক্সি নিলাম না? পয়সা শহর। পয়সা সোমনাথ তো অনেক টাকা এনেছে, কিন্তু কিপটেমি করছে। দিতে চাইছে না আমাদের। মুখটা দেখেই ওর কিপটে কিপটে লাগবে, একটু দেখে নি। আর বাদ দে, মনে হচ্ছে কেন রে? এবার ভিতরে ঢুকবো, চ ভিতরে চ। তো আমরা ভিক্টোরিয়া ঢুকে গেলাম এট লাস্ট। অনেক কষ্টে ঢুকলাম, ভিতরে ঢুকতে দিচ্ছিল না ট্রাইপডের জন্য, তো একটু সোর্স লাগিয়ে ঢুকলাম। আমাদের সোর্সের কারণ হলো ঋষভ ভট্টাচার্য। এই যে একে একে গ্রেট থ্যাংক ইউ। পুরো কালো দেখাচ্ছে দিকটা। অনেক কষ্টে ঢুকলাম আর অনেক হাঁটার পর ভিক্টোরিয়া মেমোরিয়ালে অ্যাট লাস্ট এলাম। তো সোমনাথ বসে গেলি কেন? হাঁটতে পারছিস না? সোমনাথ খুবই হাঁপিয়ে গেছে, তাই মাঠে বসে পড়েছে। ঘাস খা একটু, ভাল লাগবে রে, খা। এট লাস্ট একটা জায়গায় এসে বসলাম, ছাওয়া দেখে পা দুটো রেস্ট পেলো, অনেক রেস্ট পেলো। সেই এসপ্ল্যানেড থেকে হেঁটে হেঁটে এলাম এত দূর। সো আমরা এখন ভিক্টোরিয়াতে আছি আর আমাদের ফটোশ্যুট চলছে এখন। এই হচ্ছে রাকিব আর ঋষভের ছবি তুলছে, আর বাকিরা ওইখানে রেস্ট নিচ্ছে। এই যে এরা ভিক্টোরিয়া ভিডিওটা করছে, এর পিছনে আমার একটা বড় অবদান আছে। সেটা আমরা বলেছি, অলরেডি বলে দিয়েছি ভিডিওতে। কত আর ভাও খাবি? এই ঋষভ একটু বেশি ভাও খেয়ে গেছে আমাদের ভিক্টোরিয়ার ভেতরে ঢুকতে দিয়ে। সো তাতে আমাদের কিছু করার নেই, আমাদের কিছু করার নেই, ও খেয়েছে ওর ব্যাপার। আজকের ওয়েদারটা খুব সুন্দর, ভিক্টোরিয়াটা খুব সুন্দর লাগছে। এই হচ্ছে সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল। এটা অনেক বছর আগে রানী ভিক্টোরিয়ার নামে বানানো হয়েছিল। খুব সুন্দর এই জায়গাটা, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমরা ভিক্টোরিয়ার কাছাকাছি যাচ্ছি। ভিক্টোরিয়াটা
ভিডিও শ্যুট করা শেষ হয়ে গেছে, এখন একটু লেকের ধারে বসে আছি, খুব ক্লান্ত দুজনে। আর বাকি টিম মেম্বাররা ওইদিকে বসে আছে, ল্যাথ খাচ্ছে সবাই, কারুর পায়ে আর জোর নেই। তো অনেক কষ্টে ভিক্টোরিয়ায় ঢুকেছিলাম, তার উপরে আর হাতে বেশি টাইম নেই। কটা বাজে? 4টে বেজে গেছে। কিছুক্ষণ পর এখান থেকে বেরাবো, নাইটটা শ্যুট করে যাওয়া হবে। নাইটের একটা সিন শ্যুট করব, দেন এখান থেকে বেরানো হবে। তারপরে বাড়ির দিকে একটু যেতে হবে, নাহলে বাড়িতে বকাবকি করবে, ঢুকতে নাও দিতে পারে, বলা যায় না। আজ আমাদের ফার্স্ট ব্লগটা শ্যুট হয়ে গেল, তো এটা খুব তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে আসতে চলেছে। আর আজ খুব এনজয় করলাম। আর এই ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বেরোচ্ছি, দেন এখান থেকে ময়দান যাওয়ার প্ল্যান আছে। তারপরে ময়দান থেকে আর কোথাও যাওয়া যাবে না? আর মনে হয় কোথাও যাওয়া যাবে না। যদি টাইম থাকে তাহলে কোথাও যাওয়ার প্ল্যান করব, আর না হলে বাড়ি।